এখন আমরা শিখব পার্সন কিভাবে চেঞ্জ করতে হয়। আমি বেসিক্যালি একটা ন্যারেশনের সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত করি। সেটা হলো প্রথম যে সেন্টেন্সটা দেওয়া থাকে, যেটা ইউজুয়ালি রিপোর্টিং ভার্ব বলে, ওটাকে আমি সেন্টেন্স নম্বর 1 বলি, এবং রিপোর্টেড স্পিচ যেটা, সেটাকে আমি বলি সেন্টেন্স নম্বর 2। তাহলে বুঝতে সুবিধা হয় পার্সন চেঞ্জের ক্ষেত্রে। ওকে, সো রুলস বলতেছে সেকেন্ড সেন্টেন্স মানে এই জায়গাটায় যদি আমরা ফার্স্ট পার্সন পাই, ফার্স্ট পার্সন আমি লিখে রেখেছি আই, মি, মাই, উই, আজ, আওয়ার, আমরা সবাই জানি, তারপর লিখে রেখেছি আমি। তো যদি পাই তখন তা পরিবর্তিত হবে প্রথম সেন্টেন্স মানে এই সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে। তাহলে কি দাঁড়ালো, দ্বিতীয় সেন্টেন্সের মাঝে বা শুরুতে যেখানেই আমরা ফার্স্ট পার্সন পাবো, সেই ফার্স্ট পার্সন বেসিক্যালি চেঞ্জ হবে প্রথম সেন্টেন্সের সাবজেক্টকে ফলো করে। এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি আমি। মিস্টার কামাল সেড আই মে বাই সামথিং। উত্তরটা কিভাবে হবে, আমরা যদি এক নম্বর সেন্টেন্সে সেডকে সেড লিখি তাতেও সমস্যা নাই, আবার চাইলে টোল্ডও লেখা যাবে, যার যেমন ইচ্ছা। এরপরে যে ইনভার্টেড কমাটা আছে সেটা তুলে দেব আমরা, তুলে দিয়ে আমরা একটা দ্যাট দিব, মানে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে একটা দ্যাট দিতে হবে। এখন আমরা একটু খেয়াল করি, এখানে ফার্স্ট পার্সন আছে মানে আই, তো ফার্স্ট পার্সন, তো সে বেসিক্যালি পরিবর্তিত হবে প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট। তাহলে আই মানে হলো মিস্টার কামাল, তো মিস্টার কামাল তো এখানে লিখতে হবে। কিন্তু আমাদের একটা নিয়ম আছে যে একটি সেন্টেন্সের মধ্যে নাউন একবার ব্যবহার করলে পরবর্তী সময় সেই নাউনটাকে আর ব্যবহার না করে তার প্রোনাউন ইউজ করব। তাহলে মিস্টার কামালের প্রোনাউন হলো গিয়ে দাঁড়ালো হি, তো আমরা এখানে হি লিখবো, হি। আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম মে থাকলে মাইট লিখতে হয়, মাইট লিখলাম, MNGHT, মাইট। বাকি যা থাকলো তা আমি যেভাবে আছে সেভাবে লিখে দেব, বাই সাম থিং। আশা করি ফার্স্ট পার্সন চেঞ্জের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা আর হওয়ার কথা না। তো এখন আমরা যদি লিখি যে সেকেন্ড সেন্টেন্সে ফার্স্ট পার্সন না হয়ে যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে পরিবর্তনটা হবে। আমি একটু মুছে ফেলবো। সেকেন্ড সেন্টেন্সে যদি আমরা সেকেন্ড পার্সন পাই, সেকেন্ড পার্সন পাই, সেকেন্ড পার্সন মানে ইউ অথবা ইয়োর যদি পাই, তাহলে পরিবর্তন করতে হবে প্রথম সেন্টেন্সের অবজেক্ট অনুসারে, ওকে। একটা এক্সাম্পল লেখা যেতে পারে, লিখলাম দ্য টিচার said to students stu- students, you are talking much, you are talking much। তাহলে আমরা, এটা হলো নাম্বার 1, সেন্টেন্স নাম্বার 1, আর দিস ইজ সেন্টেন্স নাম্বার 2। তো সেন্টেন্স নাম্বার 1 এ যেটা হবে, যা আছে তাই লিখলাম, টিচার said, said to অথবা told, যা লিখি, স্টুডেন্টস ইনভার্টেড কমা দিয়ে উঠে গিয়ে দ্যাট হবে। তো সেন্টেন্সের শুরুতে আমরা সেকেন্ড পার্সন পেয়েছি, আর সূত্র বলে যদি আমি সেন্টেন্স নাম্বার 2 তে সেকেন্ড পার্সন পাই, তাহলে সে অবশ্যই সেন্টেন্স নাম্বার 1 এর অবজেক্টকে ফলো করবে। এখানে অবজেক্ট আছে স্টুডেন্টস, মানে অনেক স্টুডেন্টস
ফলে স্টুডেন্টস এর প্রোনাউন হবে দে। দে অ্যামিজা থাকলে হয় ওয়াজ ওয়ার, তাহলে দে ওয়ার। টকিং মাচ। এই তো তো সেকেন্ড পার্সন চেঞ্জ করার নিয়মটা আমরা মোটামুটি শিখে ফেললাম। এবার চলে আসব থার্ড পার্সন থাকলে কি করতে হয়। থার্ড পার্সন খুব ইজি। থার্ড পার্সন থাকবে নো চেঞ্জ। থার্ড পার্সন নো চেঞ্জ। লিখে লিখে ফেলি একটু। থার্ড পার্সন ইকুয়াল নো চেঞ্জ। নো চেঞ্জ, কোনো চেঞ্জ আমরা করবো না বেসিক্যালি, বা হবেও না। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, দ্য বয় said to the man he never will go home. সেন্টেন্স নাম্বার 1 যা থাকলো তা লিখে ফেললাম। দ্য বয় said to the man, ইনভার্ট কমা উঠে দ্যাট হবে। এই জায়গাটা আছে থার্ড পার্সন হি, তার মানে নো চেঞ্জ। তা হি থাকলে হি লিখলাম, নেভার নেভার। উইল থাকলে উড হয়, আমরা আগের ক্লাসে জেনেছি, গো হোম। এই তো পার্সন চেঞ্জের যত রুলস বা যত প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। এরপরে পার্সন চেঞ্জ দিয়ে কেউ কখনো আর প্রবলেম ফেস করবে না। ক্লাসের এই পর্যায়ে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্স খুবই ইজি। স্ট্রাকচার মানে অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার, যেহেতু সেন্টেন্স আমরা 5 রকমের সেন্টেন্স পাই, তার মধ্যে অ্যাসার্টিভ একরকম। সো অ্যাসার্টিভে কোনো রং চং নেই, একদম মানে সরল সোজা একটা সেন্টেন্স। এটা নিয়ে বিস্তারিত বেশি আলোচনা করারও কিছু নাই। পরবর্তী 5টি সেন্টেন্স আলোচনা করলে আপনারা ডিফারেন্সিয়েশন খুঁজে পাবেন। আমরা প্রথম সেন্টেন্স নাম্বার 1 অ্যান্ড সেন্টেন্স নাম্বার 2। সেন্টেন্স নাম্বার 1 আমরা যেটা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন আছে এভাবে লিখে দিব। চাইলে সেড টু না লিখে টোল্ড লেখা যায়, আমি এর আগেও বলেছি। বাকি যা ছিল তা একইভাবে লিখলাম। ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা দ্যাট দিয়ে দিলাম। এই হলো সেকেন্ড পার্সন, তার মানে সে 1 নম্বর সেন্টেন্সের অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট হলো মনিকা, তাহলে হবে শি। ক্যান থাকলে কুড হয়, কুড। হেল্প থাকলো। আমরা আবার পার্সন পেলাম, আবার চেঞ্জ হবে। এখানে আছে ফার্স্ট পার্সন, তাহলে ডেফিনেটলি সে ফলো করবে সাবজেক্টকে। সাবজেক্ট আছে কে? নাফিস, তার মানে হিম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে একটা চার্ট দিয়ে দেওয়া যেতে পারে, সেটা হলো এরকম সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মের। অবজেক্টিভ ফর্মের, ঠিক আছে? তো আমরা দিলাম দিদি। তো আমরা সাবজেক্ট হিসেবে আই নিলাম, অবজেক্ট হবে মি। সাবজেক্ট হিসেবে নিলাম উই, অবজেক্ট হবে আজ। সাবজেক্ট হিসেবে ইউ, অবজেক্টও ইউ। শি, হার, হি, হিম, দে, দেন। এই ফর্মটা হয় সেন্টেন্সের শুরুতে, আর এই ফর্মটা হয় সেন্টেন্সের মাঝে অথবা শেষে।
এগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেল আলোচনা করব। আশা করি এখানে প্রবলেম হবে না। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি আরেকটি এক্সাম্পল দিতে চাই। মাহিন said to Mitali, mother will go to university with you. তো বলছে মাহিন said to মিতালি মাদার উইল গো টু ইউনিভার্সিটি উইথ ইউ। এক নম্বর সেন্টেন্সের পরিবর্তন করার দরকার নাই, যা আছে লিখে দিলাম। said to মিতালি, ইনভার্টেড কমাটা তুলে দ্যাট। মাদার তো থার্ড পারসন, ফলে সেখানে পরিবর্তন হবে না, মাদারই থাকলো। উইল থাকলে উড হবে, গো থাকলো, বাকি যা আছে আমরা লিখতে থাকবো। ইউনিভার্সিটি উইথ, পার্সন দেখলেই থেমে যাব। ইউ আছে সেকেন্ড পার্সন, সে ফলো করবে প্রথম সেন্টেন্সের অবজেক্ট আছে মিতালি, তার মানে হার। আমরা দেখেছিলাম শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার। এই তো অ্যাসার্টিভ সেন্টেন্স ছোট হতে পারে, বড় হতে পারে, বাট স্ট্রাকচারটা এরকমই। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আর কখনো সমস্যা হবে না। ক্লাসটি ভালো লাগলে পরবর্তী ক্লাস দেখার জন্য ওয়েলকাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।